শরীফ উসমান হাদি আজকে তার জানাজা করে আপনারা বিদায় দিয়েছেন, তাই না? তো আবেগ আর উচ্ছ্বাস মানুষের মধ্যে যেটা দেখছি, আমার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো দেখলাম মানে পত্রিকায় লিখছে ইতিহাসে এরকম কোনো জানাজা হয়নি। এটা নিয়েই আমি একটু কথা বলবো। জানাজাপন্থী এত মানুষ থাকতে বাংলাদেশ চালায় নাস্তিকরা কেমনে? এটা যারা জানাজায় গেছে তাদের কাছে আমার 1 নম্বর প্রশ্ন এটা। আবার ঠিক বলছেন কেন আপনারা? দূষিত আপনারা, বুঝেননি কথা? জানি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী মারা গেলে তখন কি হবে আল্লাহ ভালো জানে। দেখার সুযোগ যদি দেখবেন আপনারা। কিন্তু উসমান হাদি মানুষের অন্তরে জায়গা নিয়ে নিজে একা সংসদে যেতে চেয়েছিল, কিন্তু আজকে সংসদ চত্বরে সবাইকে এক জায়গায় করেছে। তো যেটা আমি অভিযোগ করি, অভিযোগ না, এটা আমার মনের আক্ষেপ, জানাজার প্রতি যদি মানুষের এত আবেগ থাকে, সারা দেশের মানুষ যদি উসমান হাদির জন্য চোখের পানি ফেলে, তাহলে এই দেশে কেন ইসলামী খেলাফত বা ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় না কেন, এই প্রশ্নও তাদের কাছে। এই বুখারীর দার্স দিয়েছি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি প্রথম জমিয়ত আহলে হাদিসের কাজ শুরু করেছিলেন, যেখানে পাবনা শহরের বাঁশবাজার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল হাদিস, সেখানে ছাত্র সংখ্যা তারা অনেক ছিল, প্রায় 20 জন ছিল আর কি ছাত্র। তাদের যে অনুভূতি, এর পরে 15 তারিখে আমাদের প্রতিষ্ঠানে দারুল হুদায় ছিল বুখারীর দার্স। আমাদের বড় একজন অতিথি ছিলেন শেখ ডক্টর উসামা বিন আতাই আল উতাইবি, জর্ডানের। তিনি দার্স দিয়েছেন। আসলে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাতো। তার দার্স শুনে আমি আসলেই অভিভূত হয়েছি যে আসলে তারা হাদিসকে, হাদিসের সনদকে তারা কত দাম দেন, কত মূল্যায়ন করেন। আজকে আমাদের যাত্রাবাড়ির প্রিন্সিপাল সাহেব ওই কথাটা বলেছেন যে সনদকে মূল্যায়ন করা উচিত। এই কথাগুলো বলার পিছনে আমার কারণ হলো যে আপনারা যেন এলেমকে মূল্যায়ন করেন। কথা কি বোঝা গেছে? এখানে ছাত্ররা বিদায় নেবে, এটা কি আপনাদের জানা ছিল না? ছিল না? মসজিদে ঘোষণা হয়নি, পোস্টার হয়নি, তারপরে উপস্থিত হননি কেন? আমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আল্লাহর কাছে দিবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে তার উস্তাদ বলছেন যে রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে মাতা তাদরুসু কিতাব আশ-শাফিঈ। আল্লাহ রাসূল বলছেন তুমি আর ইমাম শাফির হাদিসের গ্রন্থ কতদিন পড়বে? ওয়ালা তাদরুসু কিতাবি, অথচ আমার কিতাবটা তুমি পড়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বপ্নে। তখন তার উস্তাদ বলছেন, আল্লাহ রাসূলকে স্বপ্নে জিজ্ঞেস করছেন ওমা কিতাবু, আপনার কিতাব আবার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবি,
আল জামি লিল বুখারী, আমার কিতাব হলো ইমাম বুখারী সংকলিত সহিহ বুখারী আমার কিতাব। আপনি ভাবছেন তো, আসলে আমরা মূল্যায়ন করতে জানি না, তাকে বিশ্লেষণ করতে সারা পৃথিবীর মানুষ লেগে যদি ইমাম বুখারীর মর্যাদা বিশ্লেষণ করতে লাগেন, পারবে না। ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কত যুগ আগে বলে গেছেন, লাউ ফাতাহতু বাবা সানাইল আইম্মা, যদি আমি ইমামদের প্রশংসার দ্বার যদি খুলে দিই, মিম্মা তাআখারা নাসরিহি, তারপর থেকে যদি আমি খুলে দিই, প্রশংসা যদি আমি গাথা লিখতে থাকি, লাফানিয়াল কিরতাস ওয়া নাফিদাতিল আনফাস, পৃথিবীতে যত কাগজ আছে সব শেষ হয়ে যাবে, মানুষের যত সময় আছে শ্বাস প্রশ্বাস সবই ফুরিয়ে যাবে। ফাযাকা বাহরুন লা সাহিলা লা, এটা একটা বিশাল মহাসাগর যার কোনো কিনারা নেই। আপনারা কি শুনলেন এতক্ষণ? আপনাদের ভাগ্য হয়নি এটা শোনা। সহিহ বুখারীকে চিনতে হবে। আমি ছেলেদেরকে বললাম যে শেষে একটা নসিহত করেছি, সহিহ বুখারীর এত দাম কেন, এইটা আগে উপলব্ধি করা লাগবে। কারণ এই হাদিসই সনদ সহ তিরমিজিতেও পড়েছেন, এই হাদিস সনদ সহ আবু দাউদে পড়েছেন, মুসলিমে পড়েছে, ইবনু মাজায় পড়েছে, নাসাইতে পড়েছে। এই হাদিসই মুসনাদ আহমদে পাওয়া যাবে, এই হাদিসই দারাকুতনিতে পাওয়া যাবে, তাবরানিতে পাওয়া যাবে, মুস্তাদরাক হাকিমে পাওয়া যাবে। কিন্তু সহিহ বুখারীর মধ্যে থাকার কারণে এর এত দাম কেন? সহিহ বুখারীর শ্রেষ্ঠত্বের কারণটা কি? দুর্ভাগ্য, এই কারণটা বাংলাদেশের আলেমরাও জানে না। আমাকে মাফ করবেন, কেন সহিহ বুখারীর এত দাম? ইমাম বুখারী কে এত মূল্যায়ন করেছেন কেন? তার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই, খারাপ লাগছে, আমি এখনই আমার বক্তব্য বলবো আর কিছু মনে করেন না, আর কয়েকটা মিনিট, আর 2-1 মিনিট বলবো আর কি। আপনারা কেন আসেননি এটা আমার রাগ, আমাকে মাফ করবেন কিন্তু। অথচ আমরা যখন সহিহ বুখারী শেষ করছি, তখন এলাকার মানুষের যে উৎফুল্ল উচ্ছ্বাস, আমরা ছাত্ররা মিলে গরু জবাই করেছিলাম মানুষকে খাওয়ানোর জন্য। 2000 সালের কথা বলছি, 25 সাল না, 2000 সালের কথা বলছি। নিজেরা টাকা তুলে গরু জবাই করেছিলাম। মানুষ এসে আনন্দে, সব প্রতিষ্ঠানের প্রিন্সিপালরা আসছে, দাওয়াত প্রাপ্ত হয়েছে, সদস্যরা আসছে, একবারে মানে কি বলবো ভাষাটা, মানে এত অনুষ্ঠানের জৌলুস, আমি হতবাক। এখনো স্মরণ হয় ওই অনুষ্ঠানের কথা, কিন্তু আপনাদের মধ্যে সেই জৌলুস নাই, ওই অনুভূতিটা নাই। এই অনুভূতিটা নিয়ে আসতে হবে, ওইটা বোঝা লাগবে। ইসহাক ইবনে রাহওয়াই তিনি বলছেন, ইয়া মা'শারাল আসহাবিল হাদিস আহলিল হাদিস, হে মুহাদ্দিসগণ, উনজুরু হাযা শাব, তোমরা এই যুবকের দিকে লক্ষ্য করো। উকতুবুল হাদিস আনহু, তার কাছ থেকে হাদিস গ্রহণ করো। লাউ কানা ফি জামানিল হাসান আল বসরি, যদি এই মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী হাসান বসরির যুগে যদি জন্ম নিত, তো হাসান বসরি তার কাছ থেকে হাদিসের সনদ এবং হাদিসের বুঝ ফিকহ জানার জন্য তার কাছে যেত। হাসান বসরি কিন্তু বিখ্যাত একজন তাবেঈ। আর ইসহাক ইবনে রাহওয়াই
এত বড় পণ্ডিত কল্পনা করা যাবে না, এত বড় পণ্ডিত। তিনি বলেছিলেন লাউ জামাতুন কিতাবান মুখতাসারান মিন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছাত্রদের মাঝে বলছেন তোমরা যদি একটা সংক্ষিপ্ত হাদিসের গ্রন্থ সংকলন করতে কতই না ভালো হতো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আমার উস্তাদের এই কথাটা আমার অন্তরে ঢুকে গেছিল, তার কথায় উৎসাহিত হয়ে আমি সহিহ বুখারী সংকলন করা শুরু করেছিলাম। আজকে আমরাও ছাত্র, আমি আজকে মাজলিসে বসতে পেরে নিজেকে ধন্য মনে করছি যে সহিহ বুখারীর দার্সে আমি আজকে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রতিটি নুকতায় কিছু কিছু ব্যাকুব বলে কি জানেন, ইমাম বুখারী ফকিহ ছিলেন না। কি ছিলেন না? ফকিহ ছিলেন না, আস্তাগফিরুল্লাহ। অথচ সহিহ বুখারী সম্পর্কে, ইমাম বুখারী সম্পর্কে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে জাবালুল হিফজ, তিনি ছিলেন হিফজের পাহাড়, ইমামুদ দুনিয়া ফি ফিকহিল হাদিস। আল্লাহু আকবার। ফিকহুল হাদিসের ব্যাপারে, ফিকহের ব্যাপারে সারা পৃথিবীর ইমাম হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তার বলে যে ইমাম বুখারীর ফিকহ নাই। এই ব্যাকুব কোথাকার নাদান! ইবনু হাজার আসকালানীকে তুমি চিনো? তুমি ইসহাক ইবনে রাহওয়ীকে চিনো? তুমি ইমাম মুসলিমকে চিনো? ইমাম জাহাবিকে চিনো? ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলছেন ইমামুল হুফাজ, সারা পৃথিবীতে যত হাফেজ আছে হাদিসের হাফেজ, তাদের ইমাম হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর বলে যে ইমাম বুখারী ফিকহ জানে না, এটাই ইমাম বুখারীর কৃতিত্ব। তিনি ফিকহ দিয়ে, হাদিসের ফিকহ দিয়ে, মানহাজ, সালাফদের মানহাজ দিয়ে সারা পৃথিবীর মতবাদকে গুড়িয়ে দিয়েছেন একেবারে। প্রত্যেকটা বাবে, অধ্যায়ে অধ্যায়ে তিনি সেটা প্রমাণ করেছেন। ইমাম বুখারীর অবস্থানটা অত্যন্ত কঠিন, এক একটা সানাদ বিশ্লেষণ করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ছাত্র ভাইয়েরা আছে মনে হয়, আমার কথাটা শুনবেন, একটু শেষ করছি এই কথা বলেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, আপনারা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি ইমাম বুখারী তিনটা সনদে নিয়ে আসছেন। একটা হলো জুহাইর ইবনে হারব, একটা হলো কুতাইব ইবনে সাঈদ, আর একটা হলো আহমদ ইবনে ইশকাব। যারা ইমাম বুখারীর সমালোচনা করে ওদেরকে যদি বলি যে শেষে আহমদ ইবনে ইশকাব দিয়ে ইমাম বুখারী কেন হাদিসটা নিয়ে আসেন, কুতাইব ইবনে সাঈদ নিয়ে আসলেন না, জুহাইর ইবনে হারব দিয়ে নিয়ে আসলেন না কেন? আরো তো তিনটা সনদ আছে, আহমদ ইবনে ইশকাব দিয়ে নিয়ে আসলেন কেন? বেদাতির ওযু নষ্ট হয়ে যেটা বলতে পারবে না, ওযু নষ্ট হয়ে যাবে, কারণ তা ইমাম বুখারীকে তারা চিনে না। বন্ধুরা আমার, ইমাম বুখারী যে প্রথম যে কথাটা বলেছি, যাকা বাহরুন লা সাহিলা লা, এটি একটা বিশাল মহাসাগর যার কোনো কিনারা নেই। বলেন ঈমান মানে কি? আজকে এটা নিয়ে আলোচনা। বলেন ঈমান মানে কি? জোরে বলবেন, জোরে বলেন। ঈমান মানে বিশ্বাস। বলেন নাউজুবিল্লাহ। এই দেখেন, এটাকে বুঝাই দিলাম। বলেন নাউজুবিল্লাহ, বলেন আগে। সবাই বলেছেন নাউজুবিল্লাহ। এটাই ইমাম বুখারী। আমি আজকে এটার উপর আলোচনা করব, কারণ শরীফ উসমান হাদি আজকে তার জানাজা করে আপনারা বিদায় দিয়েছেন, তাই না? তো আবেগ আর উচ্ছ্বাস মানুষের মধ্যে যেটা দেখছি, আমার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো দেখলাম
মানে পত্রিকায় লিখছে, ইতিহাসে এরকম কোনো জানাজা হয়নি। এটা নিয়েই আমি একটু কথা বলবো। জানাজাপন্থী এত মানুষ থাকতে বাংলাদেশ চালায় নাস্তিকরা কেমনে? এটা যারা জানাজায় গেছে তাদের কাছে আমার 1 নম্বর প্রশ্ন এটা। আবার ঠিক বলছেন কেন আপনারা? দূষিত আপনারাই, বুঝেননি কথা? জানি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী মারা গেলে তখন কি হবে আল্লাহ ভালো জানে। দেখার সুযোগ যদি দেখবেন আপনারা। কিন্তু ওসমান হাদি মানুষের অন্তরে জায়গা নিয়ে নিজে একা সংসদে যেতে চেয়েছিল, কিন্তু আজকে সংসদ চত্বরে সবাইকে এক জায়গায় করেছে। তো যেটা আমি অভিযোগ করি, অভিযোগ না, এটা আমার মনের আক্ষেপ, জানাজার প্রতি যদি মানুষের এত আবেগ থাকে, সারা দেশের মানুষ যদি ওসমান হাদির জন্য চোখের পানি ফেলে, তাহলে এই দেশে কেন ইসলামী খেলাফত বা ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা হয় না কেন, এই প্রশ্নও তাদের কাছে। এটা নিয়ে আজকে আলোচনা। আমার যতটুকু কথা বলে এতটুকু বলবো। বলেন ঈমান মানে কি? বিশ্বাস। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন ঈমান মানে, আচ্ছা ঈমানের বিপরীতটা কি? কুফর, তাই না? কুফর, কুফর মানে কি? জোরে বলেন, কুফর মানে কি? জোরে বলেন। অস্বীকার করে, এ কোনো সন্দেহ নাই, এটা ঠিক আছে। ঈমানের বিপরীতটা যদি কুফর হয় আর কুফর মানে যদি অস্বীকার হয়, তাহলে ঈমান মানে কি হবে? বলেন, ভালো করে বলেন। স্বীকার করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কৃতিত্ব এই জায়গায়, তিনি কিতাবুল ঈমানে অধ্যায় রচনা করেছেন, বাবু মান ক্বালা ইন্নাল ঈমানা হুয়াল আমল। ঈমান অর্থ বিশ্বাস না, ঈমান অর্থ স্বীকৃতি দেওয়া। কি বলেন? স্বীকৃতি প্রদান করা। মনে থাকবে? আর জীবনে বলবেন না বিশ্বাস, বলেন ইনশাআল্লাহ। আর বলবেন কোনোদিন? বিশাল আকীদা লুকিয়ে আছে এখানে, বিশাল আকীদা লুকিয়ে আছে। আল ঈমানু কওলুন ওয়া আমালুন। ইমাম বুখারী বলছেন ঈমান কথা এবং আমল। কথা এবং, এই যে লফজটা উচ্চারিত হচ্ছে, এটা কি আমল না? এটা ইমাম বুখারী কিতাবুল ঈমান উল্লেখ করি, পরে গিয়ে বলছেন লড়াই তো এখানেই শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। শুধু বিশ্বাস, আমল করা লাগবে না, মুখে স্বীকৃতিও লাগবে না। এটা হলো মাতরুদির আকীদা, এটা হলো আশআরীদের আকীদা। সেই সময় সারা পৃথিবীতে আশআরী এবং মাতরুদিরা দখল করেছিল। ওই অবস্থায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রতিবাদ করে দিচ্ছেন, বাবু মান ক্বালা ইন্নাল ঈমানা হুয়াল আমল। আপনি ভাবতে পারছেন বর্তমান বাংলাদেশে 95% মুসলিম থাকলে আহলে হাদিসরা বাদ দেয়া সবাই বলে ঈমান মানে বিশ্বাস, যেটা মিথ্যা কথা, এটা বলা যাবে না। এটা হলো আশআরী আর মাতরুদির আকীদা। বাংলাদেশের বেদাতীরা বলে থাকে যে আমরা হলাম আশআরী মাতরুদি, আর আহলে হাদিসরা বলে আমরা সালাফি। বলেন আলহামদুলিল্লাহ। সালাফি মানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনের এজামের মানহাজের উপরে প্রতিষ্ঠিত, তারা হলেন সালাফি। আর আশআরী মাতরুদি গর্ব করে বলছেন বাংলাদেশের মানুষ আশআরী মাতরুদি, নাউজুবিল্লাহ, তারা সালাফি দাবি করে না, সালাফি না তারা। ওরা বলে শুধু বিশ্বাস করলে ঈমান হয়ে গেল, আমল করারও দরকার নাই, আবার কি বলারও স্বীকৃতি দেওয়ার দরকার নাই। কতদিন আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন মুআজ বিন জাবালকে, 7372 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ যাচ্ছেন ঘোড়ার উঠার সিঁড়িতে পা রেখে লাগামটা ধরে বলছেন, ইন্নাকা তাকদামু ইলা কওমিন মিন আহলিল কিতাব, শোনো তুমি আহলে কিতাবদের দেশে যাচ্ছ, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম, তুমি তাদেরকে প্রথম দাওয়াত দেবে আইয়ুহিদুল্লাহ তাআলা, তারা যেন আল্লাহর তাওহীদকে মেনে নেয়, স্বীকৃতি দেয়। প্রথম কথা, প্রথম দাওয়াত দেবে তাওহীদের। ভাষাটা সহিহ বুখারীর। ফাইদা আরাফু যালিক, এই দেখেন, তারা যদি তাওহীদের স্বীকৃতি দেয়, ঈমানের স্বীকৃতি দেয়, আই আতাউ যালিক আই আজাবু যালিক, যদি তাওহীদকে মেনে নেয়, তারা যদি আনুগত্য করতে স্বীকার করে, স্বীকৃতি প্রদান করে, ফা আখবিরহুম আন্নাল্লাহ আফতারদা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতি ওয়া নাহারিহিম, তাহলে তোমরা দ্বিতীয়টা বলবে যে আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, যা পড়বে রাতে এবং দিনে মিলে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। বড় আগে সালাত না আগে তাওহীদ? আগে সালাত, তাই না? আগে কি? তাওহীদ। এই জন্যই আমাদের মধ্যে মুসল্লি আছে কিন্তু তাওহীদ নেই, মানুষ আছে কিন্তু ভিতরে রূহ নাই, তাই না? এক্ষেত্রে কি করবেন বুঝেন না মনে, তাই না? এক্ষেত্রে কি করবেন? আগে তাওহীদ না আগে সালাত? তাওহীদ। ফাইদা আরাফু যালিক, ইমাম ইবনে তাইমিয়া 661 হিজরিতে জন্ম, 728 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন মালুমুন আন্নাল ঈমান ওয়াল ইতিরাফ, ঈমান অর্থ স্বীকৃতি প্রদান করা। তিনি শেষের দিকে অধ্যায় রচনা সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান আমালান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঈমানকে আমল বলে উল্লেখ করেছেন। আর শুধু বুকের মধ্যে রেখে দিবেন বিশ্বাস, স্বীকৃতিও দিবেন না, কাজেও বাস্তবায়ন করবেন না, ওইটার নাম ঈমান না। এটা হলো ষড়যন্ত্র। বাংলাদেশে অধিকাংশ মানুষই ঈমান সম্পর্কে এটা জানে, বিশ্বাস আর বিশ্বাস বলবেন না ইনশাআল্লাহ, বলেন সামষ্টিক। আর তাসদিক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি আর কাজে বাস্তবায়ন। ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, যা আনুগত্যে বৃদ্ধি পায় আর পাপ কাজে কি কমে যায়। এর নাম কি বলেন? এর নাম কি? অন্তরে বিশ্বাস, মুখেও কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে, কাজেও কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে, তবেই কি ঈমান। আর বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে বিশ্বাস করলে কি হয়ে যায়? ঈমান হয়ে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ঈমানের গন্ডগোলের কারণেই এক শ্রেণীর মানুষ মাজার পূজা করে। যারা মাজার পূজা করে তারা হলো শয়তানের দালাল, শয়তানের গোলাম। এটা আল্লাহ বলছেন, আমার কথা না। ইন্নামা সুলতানুহু আল্লাহ ইয়াতাআল্লাউনাহু ওয়া হুম বিহি মুশরিকুন। যারা শয়তানকে অভিভাবক মনে করে এবং যারা আল্লাহর সাথে শিরিক করে, শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে। যারা আজকে মাজার পূজা করছে, কবর পূজা করছে, তারা কার দালাল হলো বলেন তো দেখি? শয়তানের দালাল না? শয়তানের এজেন্ট না? আল্লাহ বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহিনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন।
121 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ বলছেন, যদি তোমরা শয়তানের এজেন্ট যারা, শয়তানের চামচা যারা, শয়তানের ডিলার যারা, তোমরা যদি তার আনুগত্য করো, তোমরা যদি তাদেরকে মেনে নাও, ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবা। এবার বলেন তো দেখি, যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি আজকে আপনি বলেন, আল্লাহ নিজে বলছেন, ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি শয়তানের এজেন্ট যারা, তোমরা যদি তাদের আনুগত্য করে, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবা। তাহলে যারা মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, এরা মুসলিম না মুশরিক? একবার খাঁটি মুশরিক, খাঁটি মুশরিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যতই আমল করেন, আপনি যতই যাই করেন না কেন, আকীদা যদি ঠিক না থাকে, তাওহীদ যদি ঠিক না থাকে, তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন, আমি আয়াতগুলো, দুইটা আয়াত বলবো, একটা হাদিস বলবো। এই হুজুর বক্তব্য ডিস্টার্ব করবেন, একটু বসেন। হুজুর আপনি কথা বলেন ভাই। আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও, অধিকাংশ মানুষ মুশরিক। সালাত পড়া সত্ত্বেও মুশরিক, সিয়াম পালন করা সত্ত্বেও মুশরিক, অধিকাংশ মানুষ মুশরিক। 8 নম্বর আয়াত সূরা রোম। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা রবকে বিশ্বাস করত, কিন্তু তারা হলো কাফের। অধিকাংশ মানুষ, কথা আমার না, আপনি অনুবাদ করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে 30,992 নম্বর হাদিস, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, সব মসজিদ। গতকাল জুমার দিন গেছে, আপনি যাবেন, যে কোনো মসজিদে যাবেন, সব মসজিদ পূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ঈমানদার লোক পাবে না। এরা কারা? এই হাদিস সাহাবীরা বলছেন, মনে হয় যুগটা আমাদের যুগ, আজকে মুসল্লি পাওয়া যায় কিন্তু ঈমানদার পাওয়া যায় না। এই হাদিস তাবেঈরা বলছেন, এই যুগটা মনে হয় আমাদের যুগ, আজকে মুসল্লি আছে কিন্তু ঈমানদার নাই। আজ থেকে 1500 বছর পরে এসে আমরা আজকে যারা আছি তাদেরকে আমরা কি বলবো? আমরা কি? আমরাও তো সালাত আদায় করি, আমরাও তো হজ করি, আমরাও তো যাকাত দিই, আমরাও তো সিয়াম রাখি। আমাদের অবস্থা কি হতে পারে? এই হাদিসটা বললেও আমরা কেউ ভয় মনে করে হজ করলেই তো জান্নাতে চলে যাবে। আপনি কয়বার হজ করেছেন? আর আব্দুল মুত্তালেব কয়বার হজ করেছে? আব্দুল মুত্তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, কোনোদিন খারাপ কাজ করেছে বলে কোনো প্রমাণ নাই। তার চাচা আবু তালেব এত ভদ্র মানুষ, কোনোদিন খারাপ কাজ করেছে বলে কোনো প্রমাণ নাই, রেকর্ড নাই। সম্ভ্রান্ত পরিবারের, যতদিন আল্লাহ রাসূল যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন আল্লাহ রাসূলের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারেনি।
আবু তালেব মারা যাওয়ার পরে তার উপর অত্যাচার হয়েছে, মারা যাওয়ার পরে। অথচ এই মানুষটা হজ করত, ওমরা করত, সাফা মারোয়া সাই করত, কাবা ঘরের মুতল্লি, কাবা ঘরের মুতল্লি আব্দুল মুত্তালেব আবু তালেব। আপনারা আমার মতো ইমানদার না। আব্রাহার লোকেরা যখন আব্রাহার কাবা ভাঙতে আসছে, এসে আব্রাহার লোকেরা 200 উট চুরি করে নিয়েছে আব্দুল মুত্তালেবের। আব্দুল মুত্তালেব আব্রাহাকে গিয়ে বলছে, আব্রাহা দেখে হাতির পিঠ থেকে নেমে গিয়ে আব্রাহা নিজের রুমাল পেড়ে দিচ্ছে, আব্দুল মুত্তালেবকে সম্মান দেবে তাই, কারণ হয়তো আপোষ করতে আসছে আর যুদ্ধে জড়াবে না, আমি আব্দুল মুত্তালেবকে সম্মান দিই। একবারে কাপড় পেড়ে দিয়েছে, আদর করে বসালো। বসানোর পরে বলছে যে আব্দুল মুত্তালেব কেন এসেছে বলো। ও তো মনে করছে যুদ্ধে জয় হয়ে গেছে, কারণ আব্দুল মুত্তালেব কি আপোষ করতে আসছে। তখন আব্দুল মুত্তালেব বলছে যে আব্রাহা শোনো, তোমার লোকেরা আমার 200 উট চুরি করে নিয়ে আসছে, উটগুলো দিয়ে দাও। তখন আব্রাহা হতবাক হয়ে গেছে, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে। তুমি তো মক্কার নেতা, কাবার মুতল্লি, কাবার কথা না বলে উটের কথা বলতে আসছো আমার কাছে। তার আব্রাহা আব্দুল মুত্তালিব ঠান্ডা গলায় বলছেন, আব্রাহা উটের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ, আমার উটগুলো আমাকে দিয়ে দাও, আমার কাবা নিয়ে কোনো চিন্তা নাই, মালিক কে? আল্লাহ। কি আব্রাহার কথাকে ঠিক হয়েছে? জি, এখন শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। তো আপনি বলেন, আব্রাহা সম্পর্কে যে ধারণা আব্দুল মুত্তালেব করেছিল, এটা ঠিক হয়েছে না হয়নি? ঠিক হয়নি। কাবা ভাঙতে গিয়েছিল আব্রাহা, আব্রাহা কি টিকতে পেরেছিল? আব্রাহার সৈন্যবাহিনীকে আব্দুল মুত্তালেব কখনো বাধা দিতে চেয়েছে না। কাবার মালিককে আল্লাহ তো কাবাকে রক্ষা করেছেন, করেননি? তা আব্দুল মুত্তালেবের ঈমান আর আপনার ঈমান কি একরকম? আব্দুল মুত্তালেব আছে কোথায়? আবু তালেব আছে কোথায়? হজ করে জাহান্নাম ঠেকানো যায় না, কাবা ঘর জিয়ারত করে জাহান্নাম ঠেকানো যায় না। যদি তাওহীদ না থাকে কোনো লাভ হবে না। আজকে বাংলাদেশের অবস্থা সেম এরকম। মুসলিম বলে দাবি করে সবাই, কিন্তু মুসল্লি আছে, নামটা আছে, ভিতরে কি নাই? তাওহীদ নাই, তাওহীদবিহীন। তাকওয়া অনেক, আমলদার অনেক, কিন্তু মাজার পূজারী, কবর পূজারী, মুশরিক আর বেনামাজি তো আছে, তাই না? কি আছে? হয়তো জানাজা পড়ছে কিন্তু কেউ ফরজ নামাজ পড়ে না, হতে পারে না? হতে পারে। এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। আর যদি নামাজি না পড়ে তাহলে ওকে কি বলবেন আপনি? ও তো মুরতাদ। এই ঈমান দিয়ে কোনো কাজ হবে না। আর বলছে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ যেন বারাকা দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরিক মুক্ত ঈমান পোষণ করা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।